নমস্কার বন্ধুরা, আজকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ কাশ্মীরি আলুর দম। আমি কাশ্মীরি আলুর দম বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছি। আর আলুগুলো বড় বলে আমি এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। আপনারা যদি ছোট ছোট আলু পান, সেই ছোট ছোট আলু দিয়েও কাশ্মীরি আলুর দম করে নিতে পারেন। এবার কাশ্মীরি আলুর দম বানানোর জন্য কি কি লাগবে সেগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ মৌরি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেবো 1 চামচ চাল মগজ, 10-12টা কাজু, এক চামচ পোস্ত। এবার এটাকে আমি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে আমি সাইডে রেখে দেবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের এই কাশ্মীরি আলুর দমের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেনি, প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করা যায়। আমি প্রথমে আলুগুলো একটুখানি সিদ্ধ করে নেব, তার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার আলুগুলো আমি ধুয়ে জলের মধ্যে দিয়ে দেবো। খুব সিদ্ধ করব না, একদম খুব সিদ্ধ করে ফেললে কিন্তু আলুগুলো গলে যাবে, তখন কিন্তু আলুর দমটা খেতে একদম ভালো লাগবে না। একটু শক্ত শক্ত রেখে আলুগুলো সিদ্ধ করতে হবে। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে সিদ্ধ করলে কি হবে, আলুর মধ্যে নুনগুলো ঢুকে যাবে। আপনারা নিরামিষের দিনে এইভাবে আলুর দম, এইভাবে কাশ্মীরি আলুর দম বানিয়ে লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস কিংবা পোলাওর সঙ্গে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, খিচুড়ির সঙ্গেও কিন্তু খেতে দারুণ লাগে। এবার আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু আলুগুলো গলে যাবে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। নিভিয়ে আলুটাকে আমি একটু ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো তুলে আমি ধুয়ে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো আমি ভেজে নেব। লাল লাল করে আলুগুলো আমি ভেজে তুলে নেব। আমি একবার দিয়েছি, আর একবার দেবো, দুবারে আমি আলুগুলো ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, এই আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এই আলুগুলো তুলে নেব। তুলে এইভাবে আমি বাকি আলুগুলো ভেজে। দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আর একটু আমি তেল অ্যাড করে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটা জাবিত্রী। এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা। এই টাইমে কিন্তু গ্যাসটা একদম লোতে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। এবার দিয়ে দেবো হিং। এবার এখানে কাঁচা লঙ্কা, আদা আর মৌরিটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে মিনিট খানিক একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, মিনিট খানিক হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু দিতেই হবে।
দিয়ে এখানে যে চাল মগজ পোস্ত আর কাজুটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ তেল না ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা, এবার লবণ দিয়ে দেবো। আর এখানে কিন্তু একভাবে নাড়তে হবে, না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে যেহেতু কাজু আছে। আর গ্যাসটা একদম কমিয়ে এখানে আমি 3 থেকে 4 চামচ মতো টক দই আগের থেকে ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। আপনাদের যদি ফ্রিজে টক দই থাকে তাহলে অবশ্যই বাইরে মিনিমাম 1 ঘন্টা আগে বার করে রাখবেন, তারপর কিন্তু টক দইটা অ্যাড করবেন। ঠান্ডা টক দই যদি আপনারা অ্যাড করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কেটে যাবে। আর টক দইটা দিয়ে একভাবে নাড়তে হবে। একটু চিনি দিয়ে দেবো। এবার আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে আলুগুলো মশলার সঙ্গে মিশিয়ে নেব যাতে আলুর ভেতরে মশলাগুলো ঢুকে যেতে পারে। আর নুনটা অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন। আমি সামান্য একটুখানি জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমি মিনিট 2-3 রান্না করে নেবো এটাকে। দেখেন বন্ধুরা, এখানে আমার কাশ্মীরি আলুর দমটা রেডি হয়ে গেছে। এবার আমি একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।